আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 111 পেজের একক কাজগুলি। অঙ্কগুলো মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আপনি আমার ভিডিওটি অনলি 1 মিনিট দেখেন, এরপরে আপনি বলবেন অঙ্কগুলো কঠিন কিনা। দেখেন এখানে 7 কেজি চাল, দাম আছে 280 টাকা, চাচ্ছি হলো 15 কেজি। তাহলে 15 কেজিকে আমরা কিভাবে তাহলে 15 কেজিকে আমরা করবো 7 কেজি আর 7 14 কেজি আর 1 কেজি। এটাকে আপনি গ্রিড রাখবেন, অঙ্ক শেষ। অথচ অঙ্কগুলো স্টুডেন্টরা এত বেশি ভয় পায় পরের অঙ্কগুলো, বিশেষ করে দেখেন 15 কেজিকে কিভাবে আপনি আঁকবেন 7 কেজি, কারণ যেহেতু 7 কেজির মাপ বলা আছে, তাহলে আপনি 7 কেজি করে নেন 14 কেজি আর 1 কেজি, তাহলে তো হয়ে গেল। আর নর্মাল নিয়মের মতো না, এটা কিন্তু গ্রিড দিয়ে আঁকতে হবে। নর্মাল নিয়মটা কি ছিল, চাচ্ছি যে এরকম 7 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম হলো 280 টাকা। তাহলে 1 কেজি চালের দাম, 7 কেজির দাম যদি এত টাকা হয়, 1 কেজির দাম অবশ্যই কম হবে। তাহলে 280 ভাগ 7 টাকা বা 40 টাকা। একটু লিখে রাখেন, এটা কাজে দেবে বলে। এখন বলছেন কি বলেন তো, চাচ্ছেন হলো 15 কেজি। 15 কেজি চালের দাম, আগে ছিল 1 কেজি, এখন 15 কেজি, পরিমাণটা বেড়ে গেছে, তাহলে দামটাও বাড়বে। তাহলে আপনি এখান দিয়ে করতে পারেন বা এটা দিয়ে করতে পারেন। এটা দিয়ে করে দেয় 280 ভাগ 7 ইন্টু 15। এটা করতে পারেন আপনি, চাইলে এটাও করতে পারেন যে 40 গুণ 15, এটাও করতে পারেন, সমস্যা নেই। কারণ আমার তো 1 কেজি বেড়ে গেছে। দেখেন 7 40 80, 40 গুণ 15, 4 15 6 60, বাকি 0 টাকা। এখানেও গুণ করলে 600 টাকা আসবে। এই হলো আপনাদের ম্যাথটি, বাট আপনাকে গ্রিড দিয়ে আঁকতে হবে। তাহলে 7 কেজির দাম 280 টাকা, তাহলে গ্রিড এঁকে ফেলি। তাহলে এই হলো 7 কেজি, আমরা ভাগ করে নিই 280 টাকা দাম। তাহলে 7টা ভাগ করতে হবে, 1টা ভাগ, 2টা ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, এবং আপনি স্কেল দিয়ে সুন্দর করে মেপে রাখবেন 7টা ভাগ। এই হলো 7টা ভাগ, এই 7 ভাগ, এবং দাম কত 280 টাকা। এভাবে লেখেন 280 টাকা, এভাবে একটু লিখে রাখেন এটা দাম। এখানে যে কোনো একটা ঘরের মধ্যে লেখেন 1 কেজির দাম কত 40 টাকা, লেখেন 1, আমরা এই ঘরটা লিখি, বড় হয়েছে এটা লিখে ওখানে 1 কেজির 1 কেজির দাম কত হলো 40 টাকা। এটা লিখলে ভালো হয়। 1 কেজির দাম 40 টাকা, এখানে কত কেজি আছে বলেন তো, 280 টাকা, আর কত কেজি 7 কেজি, 7 কেজি। তাহলে আপনি এখন 15 কেজিটাকে ফেলেন। 15 কেজি, 7 কেজির দাম এত টাকা, 15 কেজি। তাহলে 15 কেজি আঁকতে গেলে আমাদের 7 কেজি আর 1 কেজি আলাদা করতে হবে। তো আমরা এখানে 15 কেজিটা আঁকবো। 1 2 3 4 5 6 7। 7 কেজির দাম কত টাকা 280 টাকা, লেখেন 280 টাকা। এই 7 কেজির দাম বের হয়ে গেল। ওকে, আবার 7 কেজি, 1 2 3 4 5 6 7, 280 টাকা। আমার কিন্তু 7 7 14 কেজি হয়ে গেল। আরও একটা 1 লাগবে, তাহলে আমার কত হলো 15 কেজি হয়ে গেল। এটা হলো 1 কেজি, এটুকু হলো কত 40 টাকা। তাহলে আমাদের কিন্তু 15 কেজি মানে 7 কেজি আর 1 কেজি। যেহেতু আমি চাচ্ছি টাকাটা দাম কত, তাহলে দাম লিখছি, আর পরিমাণ বললে পরিমাণ লিখতাম। তাহলে মোট দাম কত হবে, লেখেন মোট দাম বা 15 কেজির দাম, যা লেখেন 15 কেজি কি, এগুলা চালের দাম, 15 কেজি চালের দাম কত হবে 280 টাকা যোগ 280 টাকা যোগ হলো 40 টাকা, যোগ করলে হবে 600 টাকা। এই হলো আপনাদের গ্রিড দিয়ে আঁকাটা। আমি আর একবার বলি, যাদের কাছে কঠিন লাগে। চাচ্ছেন হলো 15 কেজির দাম, কিন্তু আপনার মাপ বলে দিছে কি 7 কেজি করে। 7 কেজি আলাদা করে নেন, 280, 7 কেজি 1 কেজি আলাদা করে নেন। তো 7 কেজির দাম 280, আরও 7 কেজির দাম 280, আর 1 কেজির দাম 40 টাকা। এই জন্য আমরা 1 কেজির মানটা এখান থেকে বের করে নিচ্ছি। কীভাবে বের করে নিচ্ছি, এই যে 280কে 7 দিয়ে ভাগ করলে 40 টাকা 1 কেজি দাম। এই হলো আপনাদের 1 নম্বর ম্যাথ। অঙ্কটি খেয়াল করেন, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। 25 জন ছাত্রের ওই খাদ্য কতদিন চলবে? 50 জনের খাদ্য আছে 15 দিনের, 25 জনের কতদিন চলবে?
তাহলে দেখেন 50 জনের খাদ্য আছে 15 দিনের, তাহলে 50 জনের খাদ্য আছে 15 দিনের, ওই খাদ্যটা একজন খেতে গেলে বেশি দিন চলবে। 50 জনের খাদ্য যদি 15 দিনের থাকে তাহলে একজন খেতে গেলে কি বেশি দিন হবে না? 50 জন খায় 15 দিনে, তাহলে একজন খেতে গেলে বেশি দিন লাগবে, তাহলে গুণ হয়ে যাবে 15 গুণ 50, তাহলে হবে 750 দিন, কারণ একজনের জন্য বেশি দিন চলবে। ওকে, এখন যদি এই খাবারটা 25 জনে খায় তাহলে কম দিন সময় লাগবে, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে 50কে 25 দিয়ে ভাগ করেন 2, 15 দুগুণ 30 দিন। এখন আপনাদেরকে এই অঙ্কটিকে গ্রিড দিয়ে দেখাইতে হবে। 3টে গ্রিড হবে, 50 জনের জন্য 15 দিনের একটা গ্রিড, একজনের জন্য 750 দিনের একটা গ্রিড এবং 25 জনের জন্য 30 দিনের একটা গ্রিড। 3টে গ্রিড রাখতে হবে। আবারও বললাম, 50 জনের জন্য 15 দিনে একটা গ্রিড রাখতে হবে, একজনের জন্য 750 দিনে একটা গ্রিড রাখতে হবে এবং 25 জনের জন্য 30 দিনের একটা গ্রিড রাখতে হবে। এই 3টি গ্রিড আপনাদের 50 জনের 15 দিনের সারণী। আমি যে ফার্স্টে বললাম যে 1 মিনিটে সলভ, সেটা আমি এখন একটা লিখে নিয়ে দেখাচ্ছি আপনাকে সারণী। 1 মিনিট না, আশা করি এই অঙ্কটি আপনার কখনোই আর করতে হবে না। এটা দেখে নেন। আমরা একটু ছোট করে রাখি, তাহলে 2 পাশে নাহলে আমার জায়গা হবে না। একটু ছোট করে রাখি, আমরা জায়গা হবে না। 2টা 3টা 4টা 5টা 6টা নিলে চলবে, বলো 6টা। এবার দেখেন, 2টা এখানে 2টা বড় রাখবেন, এখানে 2টা বড় রাখবেন, মাঝখানে 2টা ছোট করলে সমস্যা নেই, আমরা করে দিলাম সমস্যা। এবার আমি 1 মিনিট কেন বললাম দেখেন, আপনি খেয়াল করেন 50 জনের 15 দিন, তাহলে 50 জন মানে কি বলেন তো? 1 জন 2 জন 3 জন এভাবে 50 জন। খুব খেয়াল করবেন, এই একটা অঙ্ক বুঝতে সবগুলো অঙ্ক আমার হয়ে যাবে। 50 জনের 15 দিন, তাহলে 1 জন 2 জন এভাবে কি 50 জন হবে। তাহলে এখানে প্রথম জন, আগে এই ঘরটা ফিল আপ করেন, প্রথম জন, দ্বিতীয় জন, এবার এটা গ্যাপ দেন, এ লাইন গ্যাপ এ লাইন গ্যাপ। এবার লেখেন 49তম জন আর 50তম। খেয়াল করেন আপনার কতজন লোক ছিল? 50 জন লোক। 50 জন আসছে কিনা? আমার লাস্ট লাইনে সবগুলো আসতে হবে। 50 জন লোক আসছে না? 1 2 3 50 আসছে। ওকে, আর কি লাগবে আমার? 15 দিন। এখানে সমস্যা কি দেখেন, আমি 1 মিনিট কেন বললাম, এখানে সমস্যা কিন্তু এটাই, আমরা এটা ভুলটা, আমি কিন্তু ভুলটা লিখছি এই জন্যই। 50 জন লোক, 50 জন কিন্তু আসছে। দেখেন 2টা দুইভাবে হবে, একটা যদি এভাবে যায় আরেকটা এভাবে আসবে, ঠিক 2টা দুইভাবে হবে। তাহলে দেখেন 50 জন লোক, এই যে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, এভাবে 50 জন হয়েছে। কিন্তু দিন 15, এর অর্থ কি? প্রথম জনেরও কত? 15 দিন, দ্বিতীয় জনেরও কত? 15 দিন। দেখেন তো প্রথম জনের 15 দিন কি হয়েছে নাকি? হয়নি। সেকেন্ড জনের 15 দিন হয়নি। তারপর এই জায়গাটা সমস্যা, এটা হবে দিন 15 দিন 15 দিন 15 দিন 15, এটাই হলো পার্থক্যটা। প্রথম জনের 15 দিন, এই 15 দিন অর্থ কি? প্রথম জনের 15 দিন, সেকেন্ড জনের 15 দিন। দেখেন এখানে আসছে কিনা, প্রথম জনের 15 দিন। তারপর এখানে কি হবে? দিন 1 দিন 2, এটা হবে দিন 14 দিন 15 দিন। এখান থেকে দিন 1 দিন 2 দিন 14 দিন 15, এখানে দিন 1 দিন 2 দিন 14 দিন 15। আশা করি এখন আপনি বুঝতে পারছেন। এটাই হলো মূল জিনিস। আমি এই জন্য ফার্স্টে ভুল লিখছি, আপনি বোঝার জন্য যে না বুঝতে পারেন। আবার বলি, 50 জন লোক, তার মানে প্রথম জনের 15 দিন, দেখেন প্রথম জনের 15 দিন, সেকেন্ড জনের 15 দিন। এখন যদি আমি 1 দিতাম তাহলে প্রথম জনের 1 দিন, সেকেন্ড জনের 2 দিন, তৃতীয় 49 জনের 49তম যে লোক তার হতো কত দিন? 14 দিন। না, 50 জন লোক, তার মানে প্রথম জনের 15 দিন, সেকেন্ড জনের 15 দিন। দেখেন প্রথম জন তার 15 দিন, সেকেন্ড, এই হলো প্রথম গ্রাফটা। এখন হলো একজন লোকের 750 দিন। ঠিক, আমরা একজন লোকের 750 দিনের সারণী, একজন লোকের 750 দিনের সারণী। এবার খেয়াল করেন, লোক তো একজন, তাহলে ইজি একটা জিনিস, আমরা কয়টা ঘর করে দিই?
জায়গা হবে না, আমরা ছোট করে রাখি। একজন লোকের 750 দিন, তার মানে আসলে কি, আমরা 2 ঘর এখানে দেই আর 2টা ঘর এখানে দেই। একজন লোকের তার মানে কি, এখানে একজন 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 লিখে এখানে একজন লিখে সব ডটটা দিয়ে দেন। এত বড় করার দরকার নেই। কজন একজন লোকের হলে সুবিধা এটা, একজন লোকের কয় দিন, 750 দিন, তাহলে এখানে লেখেন একজন লোক। 700 দিন কত, 750 দিন হলো কত, 750। এখানে লেখেন একজন লোক, দিন কত, 749 দিন কত, 749। আগে দেখেন আপনার একজন লোক, সবাই একজন লিখবেন। এবার লেখেন দিন 1, দিন 2, দিন 3, দিন 4। আর এখানে প্রথম জন একজন লোক, দিন লেখেন হলো কত, 5। তাহলে আমরা এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত দেখালাম, এভাবে চলতে থাকবে। চলে গিয়ে লাস্টে গিয়ে কত হবে, একজন লোক কি হবে, দিন 749, দিন 750। আমরা একজন লোকের 750 দিনের সারণী আঁকতেছি। তাহলে কি হয় বলেন তো, সব ঘরের মধ্যে একজন লোক। আপনি এখানে কয়েকটা দিয়ে 1 2 3 4 5 সিরিয়াল দেন, গিয়ে লেখেন, এভাবে চলবে। একজন লোক ঠিক আছে, দিন 749, দিন 750। এবার আসবো 25 জন লোকের 30 দিনের সারণী। 25 জন লোকের 30 দিনের সারণী। 25 জন লোক, খেয়াল করবেন। এই জায়গাটা কিন্তু বোঝার বিষয় আছে। 25 জন লোক, ঘর ছোট করলে হবে না আমাদের। দেখেন 25 জন লোক, কিন্তু 25 জন লোক মানে কি বলেন তো, এই লাইনটার মধ্যে 30 দিন, মানে কিন্তু প্রত্যেকের 30 দিন লাগে। এখানে যে 25 জন লোক আছে তাদের কি প্রত্যেকের 30 দিন লাগে। তার মানে হলো দেখেন, প্রথম জন দিন 30, দ্বিতীয় জন দিন 30, তৃতীয় জন দিন 30। এবার ডটটা দিয়ে দেন, 2 লাইন ডটটা দিন, আমার 1 লাইন দিলাম। আচ্ছা দেখলেন, ছোট ছোট করে দিই একটু, দেখা যাবে না। ডট ডটের ঘরটা ছোট করে দিলাম। মিনিমাম 2 লাইন নেবেন, আমি 1 লাইন করে দিলাম। এবারে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, 2 লাইন মিনিমাম ডট দিবেন। আমার 2 লাইন, এখানে 2 লাইন ডট করে দিলাম, এই 2 লাইন ডট। এবার দেখেন আমার লোক আসতে হয় 25 জন। তাহলে এখানে আমরা প্রথম, আমার কিন্তু প্রথম জন, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, আসতে 25 জন। তাহলে এখানে 24 জন লোকাল লিখলাম না, এখানে 25 জন। 25 জন কিন্তু হয়ে গেছে, বাট প্রত্যেকের কত, দিন 30, দিন 30। এখানে দিন 30। আগে দেখেন ভালো করে, 25 জন লোকের 30 দিনের সারণী। তাহলে প্রথম জনের 30 দিন, সেকেন্ড জনের 30 দিন। তাহলে প্রথম জন 30, সেকেন্ড জন 30, এভাবে কতজন, 25 জন। তাহলে 1 2 3 এভাবে ডট দিয়ে 24 জন, 25 জন। আপনি জাস্ট এই গ্রিডটাকে এদিকে আঁকবেন। তাহলে প্রথম জন দিন 30, তাহলে দিন 30 কে আপনি আসছে, আগে লেখেন প্রথম জন, প্রথম জন, প্রথম জন। তাহলে দিন লেখেন 1, দিন লেখেন 2, ডট দেন। এভাবে ডট দিয়ে দিন 30 না, তাহলে প্রথম জন দিন লেখেন 29, 1 2, এবার 29 দিন। এই ঘরে একই জিনিস, প্রথম জন দিন কত, জাস্ট এই ঘরটা এখানে হবে। প্রথম জনের পরে কে হবে, দ্বিতীয় জন দিন কত, 1, দ্বিতীয় জন দিন হলো 2। এভাবে ডট দিয়ে এখানে, এখানে প্রথম জন হবে, এখানে কোন দ্বিতীয় জন, এটা হবে দ্বিতীয় জন,
এই ঘরে যেটা সেটা এখানে হবে। দিন কত হবে এর আগেরটা 29। এবার দেখেন বাকিটা আপনি সব একই রকম জিনিস, এই মানটা এখানে লিখবেন আর এই মানটা এখানে লিখবেন। একটু দেখা দেয় হালকা, লাস্টটা দেখা দেয় 25 জন দিন 30। হবে তাহলে 25 জন মানে কি প্রথম জনেরও 30 দিন, সেকেন্ড জনেরও 30 দিন, এভাবে এই মানটা জাস্ট এই ঘরে সেট আপ করে দিবেন। দ্বিতীয় জন মানে দ্বিতীয় জন, দিনটা 1 2 এভাবে 30 দিন, 1 2 ভাবে 30, আর এখানে লোক 1 2 ভাবে 25 জন। আশা করি বুঝতে পারছেন। দেখেন শফিক দৈনিক 10 ঘন্টা হাঁটে, শফিক দৈনিক 10 ঘন্টা হাঁটে, দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, তাহলে 10 ঘন্টা কোনো কাজে লাগবে না, কারণ সে 10 ঘন্টা হাঁটতেছে একটা টপিকস, সে 10 ঘন্টা হেঁটে কত দিনে। বাট আপনি তো ঘন্টা চেঞ্জ করেন নাই, তাহলে 10 এখানে ইউজ করার দরকার নেই। আর চাইলে আপনি লিখতে পারেন যে এরকম, যে শফিক, চাইলে আপনি উপরে এরকম লিখতে পারেন শফিক 10 ঘন্টা করে হেঁটে, এটা আপনি লিখতে পারেন। আমি বলবো এটা লিখে কমা দিতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। আমি আবার বললাম এটা লেখাটা কোনো ইম্পর্টেন্ট না, কারণ টাইম চেঞ্জ করেনি। আর লেখেন চাচ্ছেন হলো কত দিনে, তাহলে দিন লাস্টে যাবে, উল্টা লেখেন 480 কিলোমিটার পথ যায় 12 দিনে। 1 কিলোমিটার পথ যায় 12/480 দিনে। আর কত কিলো বলছে 360, তাহলে একের জন্য কম সময় লাগবে, আর 360 আরও বেশি, তো বেশি সময় লাগবে। তাহলে 12 গুণ 360 480, 200 কেটে দেন, 12 একে 12, 4 12 48, 4 একে 4, 4 9 36, তাহলে কত হলো 9 দিন। এখন দেখেন এই 9 দিন আমাকে বলছে যে কত দিনে, 9 দিনে, কিন্তু এটাকে গ্রিড দিয়ে আঁকতে হবে। গ্রিড দিয়ে আঁকলে সমস্যা আছে, কি সমস্যা দেখেন, প্রথম দিয়ে আঁকি, তাহলে 480 কিলোমিটার পথ 12 দিনে যাবে। দেখেন তার মানে আমাকে 9 দিনের পথ বের করতে হবে, তাহলে 1 দিনের পথ লাগবে। তাহলে আগে লিখি আমরা যে 12, আমরা এটা গ্রিডটা আঁকতে পারি, 12 দিনে অতিক্রম করে, 12 দিনে অতিক্রম করে 480 কিলোমিটার। তাহলে 1 দিনে কম অতিক্রম করবে, 480 ভাগ 12 কিলোমিটার, 4 = 40 কিলোমিটার। এখন এটার গ্রিডটাকে আঁকতে হবে, তাহলে কত 12 দিনে, তাহলে 12টা ভাগ করে দেন, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ 9 ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10, 9 10 11 একটা 12, কত দূরত্ব 480 কিলোমিটার। ওকে 480 কিলোমিটার, কত দিন হয়েছে 12, 1 দিনে কত 40 কিলোমিটার, লেখেন 1 দিনে 40 কিলোমিটার। 1 দিনে অতিক্রম করে লিখলাম না, 1 দিনে 40 কিলোমিটার যায়। ওকে দেখেন 1 দিনে এটা বের হয়ে গেছে, এরকম সে 9 দিন হাঁটবে। কয়দিন হাঁটবে, বাকি অংশ আমরা এখানে করলাম, সে 9 দিন হাঁটবে। তাহলে আমরা আগে লিখে নিতে হবে যে 1 দিনে যায় 40 কিলোমিটার, অতএব 9 দিনে যায় বা অতিক্রম করে 9 গুণ 40 কিলোমিটার সমান 3600 কিলোমিটার, 360 কিলোমিটার। এটাকে আপনার গ্রিড দিয়ে দেখাই দেবেন, এটাকে কি গ্রিড দিয়ে দেখাই দেবেন। তো আপনার 9টা ভাগ করে দেন, জাস্ট 9টা ভাগ করে দেন, 1 2 3 4 5 6 7 8, 9টা ভাগ করে দিলাম। ওকে, প্রত্যেক ঘরের মান কত করে 40 করে, তাহলে মোট কত 360
কিলোমিটার। অনেকের লেখাটা পরে লিখেন, লেখাটা আগে লিখলে তাহলে একটু সুবিধা হবে। এত কিলোমিটার। আর কতদিন লাগছে বলেন তো? 9 দিন। কারণ প্রত্যেক ঘরের মান কত করে? 40। তাহলে লিখতে পারেন যে মোট, বা লেখেন 9 দিনে অতিক্রম করবে 360 কিলোমিটার। এ হলো আমাদের 3 নাম্বার কোশ্চেন আনসারটি। এখন আমি বলছিলাম যে 1 মিনিটের মধ্যে, দেখেন মিলাই দিন কি বলছে এখানে, কতদিন লাগবে, কতদিন। তাহলে আপনি এখানে তথ্য আছে না 480 কিলো 12, তাহলে আপনি একদিনের মানটা বের করেন। একদিনের মানটা, এই যে একদিনের মানটা 40, তাহলে এই যে 12টাকে 480 দিয়ে ভাগ করলেন, তাহলে 1 2 12 ভাগ করে ফেলেন। প্রত্যেক ঘরের মান কত করে? 40। তাহলে এরকম কয় দিনে যাবেন? 9 দিনে যাবেন। তো 9 গুণ 40, জাস্ট 9টা ভাগ হবে, প্রত্যেক ঘরের মান 40 করে, 9 40 কত? 360 কিলোমিটার। শেষ। প্রথম আপনি একদিনের মান লাগবে, আমাকে 9 দিন গেছেন না, আপনার একদিনের মান লাগবে। একদিনের কত? 40, 9 দিন কত? আশা করি বুঝতে পারছেন। 6 জন লোক 28 দিনে একটি জমির ফসল কাটতে পারে। কি আমরা 6 জনের আমার শর্ট করে লিখি, 6 জনের লাগে 28 দিন। একজনের কি লাগবে লিখেন, ফসল আমি লিখি নাই, ফসল কাটতে লিখি না আমি, লাগবে কত? 28 গুণ 6 দিন। একজনের কি বেশি লাগবে না? আমরা এখানে রাফটা গুণটা করে নিব, 6 28 168 দিন। ওকে। আর কতজন বলছেন? 24 জন। আবার বুঝেন, 6 জন লোকে যদি একটু জমির ফসল কাটে 28 দিন লাগে। এখন যদি আপনি ওই জমির ফসলটা একজনে কাটতে যান তাহলে কি লাগবে? 6 জন লাগতো 28 দিন, এখন আপনি একজনে কাটবেন তাহলে কি লাগবে? আপনার বেশি দিন লাগবে। এখন যদি আপনি 24 জনে কাটেন কম লাগবে। তাহলে 28 গুণ 6 বাই হলো 24, 6 4 24, 4 7 28 বা 7 দিন। এখন দেখেন আমরা কিন্তু গ্রিড দিয়ে আঁকতে হবে। গ্রিড দিয়ে আঁকতে গেলে এর একটা গ্রিড হবে, এর একটা গ্রিড হবে, 3টা গ্রিড হবে। 6 জনের 28 দিন, খুব খেয়াল করবেন, 6 জনের 28 দিন, 2টা 3টা 4টা, 5 মিনিট চলবে, 1টা 2টা 1টা 2টা। আর খেয়াল করেন আপনার 2টা মান মিনিমাম বড় লাগবে। ওকে, দেখেন তাহলে কি এইবার এই জায়গাটা বোঝা বিষয়। 6 জন লোকের 28 দিন, তার অর্থ কি জানেন? এর অর্থ কি? প্রথম জনেরও 28 দিন, সেকেন্ড জনেরও 28 দিন, এইটা হলো আর কোনো কাজ না। তাহলে লেখেন প্রথম জন, তোর কদিন লাগছে? দিন 28। সেকেন্ড জন, ওর কদিন লাগবে? 28 দিন। তৃতীয় জন আমরা লিখবো না, ডট ডট এলএন ডট ডট এলএন ডট ডট, তাহলে এক লাইন বাড়াইতে হবে। খুব খেয়াল করবেন, এর অর্থ হলো প্রথম জনের 28 দিন, সেকেন্ড জনের, প্রথম জনের 28 দিন, সেকেন্ড জনের 28 দিন, আর লিখবো না এখানে। এবার আমরা এখানে যাবো এই পরের লাইনটা। এভাবে কতজন বলেন তো? 6 জন। 1 2 গ্যাপ দিলাম, এখানে লেখেন হলো 6 জন লেখা যেত, কিন্তু আমরা গ্যাপ দিলাম। লেখেন পঞ্চম জন, এখানে লেখেন ষষ্ঠ জন, আর দিন লেখেন হলো 28, দিন হলো 28। এটা বুঝলে আপনার অঙ্ক একদম পানির মতো। খেয়াল করুন, 6 জন মানে কি? প্রথম জনেরও 28 দিন, সেকেন্ড জনেরও 28 দিন, থার্ড জনেরও 28 দিন, ফোর্থ জন, সবগুলো 28 দিন। এই মানটাকে জাস্ট আপনি এখানে লিখবেন, আর কোনো না, অঙ্ক শেষ। এই মানটাকে এখন দেখেন, এই যে লোক সংখ্যা 1 2 3 এভাবে যাচ্ছে, দিন সংখ্যা এভাবে আসবে। লোক যদি এভাবে নামে দিন হবে। দিন 28 মানে কি? এর আগের দিন কি হবে? 27। দিন কত হবে? 27। দিন কত হবে? 27। দিন কত হবে? 27। অর্থাৎ লোক সংখ্যা নামতে হবে আর দিন সংখ্যা হবে। আর এখানে প্রথম জনই থাকবে, এখানে প্রথম জনই থাকবে, এখানে প্রথম জন
শেষ। এবার এখানে আসেন, এই লাইনটা জাস্ট এখানে লিখে দেন, প্রথম জন দিন, প্রথম জন দিন, পরে লিখি আমরা প্রথম জন দিন, অর্ডার দিব আমরা এখানে, লেখেন প্রথম জন দিন, প্রথম জন দিন। এবার খেয়াল করেন, দিন যে প্রথম জন কিন্তু এখানে দেখেন লোক সংখ্যা কিন্তু এভাবে নামছে, লোক সংখ্যাটা 1 2 3 হবে, তাহলে দিন সংখ্যা এভাবে যাবে, এই দিন 1, প্রথম জন দিন কত হবে 2, দিন 1 2 এভাবে 28, আর লোক সংখ্যা এভাবে 28, লোক সংখ্যাটা এভাবে 28, আর দিন সংখ্যা এভাবে, লোক সংখ্যা এভাবে 6 জন, আর দিন সংখ্যা এভাবে 28 জন। দিন 1 2 3 হবে 28, আর লোক সংখ্যা এভাবে 6, 1 2 3 হবে 6, আর কিছু না। তাহলে দিন 1 দিন 2 হবে, তাহলে দিন 1 দিন 2 দিন 28 পর্যন্ত প্রথম জন। আপনি একটা অঙ্ক বুঝেন, সবগুলো অঙ্ক একদম সেম টাইপের। দেখেন প্রথম জন সব প্রথম জন, কারণ লোক সংখ্যা এভাবে নামতেছে, প্রথম, আর দিন সংখ্যা এভাবে দিন 1 দিন 2 দিন 3, আর প্রথম দেখেন প্রথম জন এটা দ্বিতীয় হবে, দ্বিতীয় জন, লোক সংখ্যা নামতেছে প্রথম জন, দ্বিতীয়, পঞ্চম জন, লোক সংখ্যা প্রথম দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ, লোক সংখ্যা কিন্তু এভাবে নামলো, এভাবে দিলাম এভাবে, আর দিন সংখ্যা যাচ্ছে এভাবে, দেখেন দিন 1 দিন 2 দিন 28, লোক সংখ্যাটা কিভাবে নামছে, এভাবে নামছে, আর দিন সংখ্যাটা এভাবে গেছে। এগুলো আমাদের একটু উপরে লিখে নিই আমরা, এটা কার বলতে 6 জনের 28 দিনের সারণী, 6 জনের 28 দিনের সারণী। এরপর একটা দেখেন একজনের 168 দিনের সারণী, দেখেন একজনের 168 দিনের সারণী। তাহলে কি বলেন তো, আমরা এখানে ছোট করে রাখি, একজনের টাকতে সুবিধা আছে, কেন সুবিধা আছে দেখেন, আমাকে বলি কেন সুবিধা আছে। একজন লোক, তাহলে সব জায়গায় প্রথম জন, দেখেন দিন 1 দিন 2 দিন 3, এভাবে গিয়ে দিন 4 লেখেন, আর এখানে লেখেন প্রথম জন, সব প্রথম জন দিন 5, 1 2 3 4 5 ডটা দিন, এখানে লেখেন কত 168 দিন, তাহলে প্রথম জন সব ঘরে প্রথম জন দিন কত 168, এখানে প্রথম জন দিন কত 167, এটা খেয়াল রাখবেন। এবার দেখেন একজনের ক্ষেত্রে কত ইজি, সব ঘরের মধ্যে প্রথম জন, ঠিক আছে। এবার দিনটা 1 2 3 4 5 এভাবে গিয়ে বাকি ডটা দিলাম, তার মানে এভাবে চলতে গিয়ে এভাবে গিয়ে 167 এবার আসি হলো 24 জন লোকের 7 দিনের সারণী, 24 জন লোকের 7 দিনের সারণী, খুব খেয়াল করবেন 24 জন লোক কিন্তু 7 দিনের সারণী, 2টা 3টা 4টা 5টা 6টা হলে ভালো হয়, 6টা, একটা ঘর 2টা ঘর, একটা ঘর 2টা ঘর, খেয়াল করবেন 24 জন লোকের, তার মানে কি জানেন তো, প্রথম 24 জন লোক মানে কি, প্রথম জনের 7 দিন, সেকেন্ড জন, তাহলে এখানে প্রথম জন দিন 7, দ্বিতীয় জন দিন 7, আর লিখবো না, এই ঘর গ্যাপ দিয়ে দিব, এই ঘর গ্যাপ, এভাবে গিয়ে লোক কজন 24 জন লোক, তাহলে 23 জন দিন কত 7, 24 জন লোক, আর লিখলাম না, দিন কত 7, দেন কত ইজি হয়ে গেল, 24 জন লোকে 7 দিন, মানে প্রথম জনেরও 7 দিন, সেকেন্ড জনেরও 7 দিন, তাহলে আমার লোক সংখ্যা কীভাবে নামছে, লোক সংখ্যা প্রথম এভাবে নামছে, তাহলে দিন সংখ্যা কীভাবে যাবে, এভাবে যাবে, অঙ্ক শেষ। বন্ধুরা আমি বারবারই বলি, আমরা অনেক কিছু শর্টকাট, প্রত্যেকটা অঙ্ক আপনি যে কোনো অধ্যায় আমার দেখে আসবেন, সেখানে অনেক পার্থক্য আছে, বাট যারা আপনারা শুধুমাত্র ক্লাসগুলো দেখে যান, সাবস্ক্রাইব করেন না বা শেয়ার করেন না,
আমরা কিন্তু পরবর্তীতে এইভাবে আর শর্টকাট দেখাবো না। আমি চাইছিলাম না এই অঙ্কটা, কারণ এই অঙ্কটা কিন্তু অনেক কঠিন টাইপের। আপনি এমন একটা স্টুডেন্ট দেখাতে পারবেন না অঙ্ক সমস্যা আছে। দেখেন 24 জন লোক, তার মানে প্রথম জনের 7 দিন, সেকেন্ড জন 7 দিন, এই প্রথম দ্বিতীয় এভাবে, আর 7 দিন দেখেন প্রত্যেকের 7 দিন গেল। এটা এই লাইনটা কেন লেখেন, তাহলে দিন কিন্তু এইভাবে বাড়বে, তাহলে লেখেন দিন, কারণ লোক বাড়ছে এইভাবে, দিন, দিন 1, দিন 2, আর দিব না, ডট ডট দিব। এর আগের লাইনটা লেখেন দিন 6, দিন 1, দিন 2, দিন 6 পর্যন্ত। এটাও দিন 1, দিন 2, দিন 6, কারণ 1, 2 এভাবে গিয়ে 7 দিন পর্যন্ত। দেখেন দিন 1, 2 এভাবে 7 দিন বাড়লে হবে, আর লোক বাড়লে হবে, শেষ। এবার প্রথম এই লাইনটা যা দেখে লেখেন, এই যে প্রথম জন, প্রথম জন, এটা প্রথম জন, এটা কজন, দ্বিতীয় জন, দ্বিতীয় জন। এবার এটা লেখেন প্রথম, এই লাইনটা লেখেন যা আছে 23 জন, দিন কত 1, এটা কত দিন কত হবে 2, এটা দিন হবে 1, এটা দিন হবে 2, এটা 23 জন, এটাও 23 জন, এটা হলো 24 জন, এটা কত হবে। এই হলো আপনাদের গ্রিড। আমি বলবো এই ক্লাসটি করার পর আপনাকে এই অঙ্ক আর কোনো সমস্যাই থাকবে না। দেখেন একজন লোক মানে সবাই একজন, তাহলে আমি 3 পর্যন্ত করেন, সমস্যা নেই, 3 পর্যন্ত দিয়ে দেন। 24 জন লোকের 7 দিন, প্রথম লোকেরও 7 দিন, এটা জাস্ট একই রকম। সেকেন্ড লোকেরও 7 দিন, প্রত্যেকে 7 দিন, লোক বাড়ছে হবে, দিন বাড়বে এভাবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।